হর হর মহাদেব। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকে আমরা নৈমিষ থেকে বেরিয়ে যাচ্ছি তো কেদারনাথের উদ্দেশ্যে। তো একটাই কথা বলতে চাই, তোমাদের ভিডিও কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকবে। আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করে দেবে। চলো, আজ আমাদের 48 দিনের যাত্রা শুরু করে দিলাম। সঙ্গে থেকো, পাশে থেকো, এইভাবে ভালোবাসা দিতে থাকো। গুটি গুটি পায়ে আমরা কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। খুব কাছেই চলে এসেছি হরিদ্বার ঋষিকেশের। চলো হরিদ্বার ঋষিকেশ দর্শন করে কেদারনাথে যাব। চলো আজকের যাত্রাপথ শুরু করা যাক। তো কাল রাতে আমরা এই গৌরী মঠে ছিলাম। এটা আমাদের বাঙালি মঠ। তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই এসো। যারা নৈমিষে এসে মঠে থাকতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো এই মঠে। অবশ্যই তোমরা আসবে এবং সামনের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দেবো একবার। চলো। আর দেখতে পাচ্ছ আমরা এখন মঠের সামনে দাঁড়িয়ে আছি। এখন এখান থেকে আমরা চলে যাব। তার আগে একটা কথা তোমাদেরকে বলতে চাই, এই মঠে থেকে আমাদেরকে প্রচুর পরিমাণ সাহায্য করেছে। আমাদেরকে চাল দিয়েছে, আমাদেরকে ডাল দিয়েছে খাওয়ার জন্য, এবং আমাদেরকে অর্থ দিয়েও সাহায্য করেছে। তার সাথে সাথে এই মঠের যে মাতাজি আছে তিনি আমাদেরকে নিজের হাতে, দেখতে পাচ্ছ, রান্না করে পকোড়া নাড়ু দিয়েছে। চলো এখন এটা খাবো। আর সন্তু দেখো দৌড়তে দৌড়তে আসছে, আমি দেবো না, আমি একা খাবো। দেখো কেড়ে নিয়ে খেয়ে নিল। তো চলো এখন এটা আমরা খাবো, খাওয়ার পর আমরা বেরিয়ে যাব। তো চলো এটা খেয়ে শেষ করা যাক, তারপর এখান থেকে বেরোনো যাবে। বড় ভিডিও বানাইনি, দারুণ টেস্ট হয়েছে এটা। চলো জলদি খেয়ে নিই। তো গাইজ দেখতে পাচ্ছ, থ্যাংক ইউ ভিজিট শ্রী নৈমিষ ধাম। তো আমরা গিয়েছিলাম, এখন ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। নৈমিষ থেকে বেরিয়ে চলে আসলাম আমরা। চলো এবার সামনের দিকে যাওয়া যাক কেদারনাথের উদ্দেশ্যে। আমাদের মেন উদ্দেশ্য কেদারনাথ, আর আমাদের যাত্রাপথ উইদাউট মানিতে হচ্ছে। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর হরিদ্বার হয়ে যাব, ঋষিকেশ হয়ে যাব। চলো যাওয়া যাক। তো গাইজ অনেকটা পথ চলে এসেছি, প্রায় 11টা বাজতে গেল। চলো এখন সামনে গিয়ে কোনো একটা জায়গায় দাঁড়াবো, তারপর রান্না করব, তারপর খাওয়া দাওয়া করবো, রেস্ট করব। চলো একটা ভালো জায়গা দেখে তারপর সামনে গিয়ে দাঁড়াবো। তো গাইজ তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, আজ আমাদের রান্না হচ্ছে মুগের ডালের খিচুড়ি। এই মুগের ডাল আর চাল পেলাম কোথায়? তোমাদের ভিডিও শুরুতেই বলেছি যে আশ্রমে ছিলাম, সেই আশ্রম থেকে চাল দিয়েছিল এবং মুগের ডাল দিয়েছিল আর আলু দিয়েছিল, তার খিচুড়ি রান্না করলাম। হয়ে গেছিল, যেখানে বসেছিলাম ওখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখন 3টের সময় আমরা বেরিয়ে গেলাম। চলো যাওয়া যাক। দেখতে দেখতে আজকের যাত্রা আমাদের প্রায় 48 দিন হয়ে গেল। চলো, আর একটাই কথা বলতে চাই, এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। চলো সামনের দিকে যাওয়া যাক। তো গাইজ এখন বাজে 7টা, আর এখনও আমাদের যেতে হবে প্রায় 25 কিলোমিটার। চলো 25 কিলোমিটার রাস্তা যেতে হবে, দেখা যাক কতক্ষণে পৌঁছায় 25 কিলোমিটার রাস্তা। এবং সামনের রাস্তার ভিউটা তোমাদের একবার দেখাবো, কত সুন্দর লাগছে। দেখো রাতের ভিউটা, যখন লাইট জ্বলেছে তখনকার পরিস্থিতিটা তোমাদের একবার দেখাবো, তোমার সাথে শেয়ার করতে চাই। দেখো আমার তো ভালোই লাগছে, তোমরা কমেন্ট করে বলবে কেমন লাগছে না লাগছে। রাতের হাইওয়ের ভিউটা অবশ্যই কমেন্টে বলবে কেমন লাগছে তোমাদের বা কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করবে। আর সবথেকে সাইকেল চালিয়ে মজা বেশি রাতের দিকে, মানে বৈকালের পরে ঠান্ডা আবহাওয়া থাকে এবং রাস্তার ভিউটাও দারুণ পাওয়া যায়, ভালো লাগে। চলো এগিয়ে যাওয়া যাক, এখনও প্রায় 25 কিলোমিটার আমাদের যেতে হবে। তো গাইজ এখন প্রায় 9:30 বেজে গেছে। তো রাস্তার মাঝখানে একটা আঙ্কেল আমাদেরকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলো যে তোমরা কোথায় যাচ্ছ। তখন আমরা বললাম আমরা কেদারনাথে যাচ্ছি। তখন পাশে একটা ফলের দোকান আঙ্কেল, তিনি বসালেন, তারপর আমাদের চা খাওয়ালো এবং আর একটা আঙ্কেল আমাদের পকোড়া খাওয়ালো এবং
সেই যে আঙ্কেল চা খাওয়ালো সেই আঙ্কেলই আমাদের লেবুর শরবত খাওয়ালো, এবং যে আঙ্কেলের বাড়ির সামনে আমরা বসেছিলাম সেই আঙ্কেল আমাদেরকে তার বাড়িতে নিমন্ত্রণ করলো খাওয়ার জন্য, এবং আমরা বিনা সংকোচে চলে গেলাম এবং সেখানে পেট ভরে খাওয়া দাওয়া করে চলে আসলাম এখানে একটা মন্দিরে। তো চলো মন্দিরটা তোমাদের একবার দর্শন করাবো, তারপর ভিডিও শেষ করব। চলো তার আগে মাকে একটু দর্শন করিয়ে দিই তোমাদেরকে সবাইকে। তো গাইস, এই যে কালীমার মন্দির, এটা অনেক পুরনো, দেখতে পাবে তোমরা। এই যে তো এই মন্দিরেই আজকে রাত আমরা থাকবো এবং সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো রাত হয়ে গেছে, তাই মন্দিরের চারিদিকে লাইট বন্ধ করে দিয়েছে, এবং এত রাতে আশা করা যায় কোনো মন্দির খোলা থাকে না। কীভাবে দর্শন করাতে পারলাম না এবং আমরাও দর্শন করতে পারলাম না। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আজকের যাত্রাপথ তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে। যদি আজকের যাত্রাপথ তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।